নির্বাচনের মুখে শাসক শিবিরকে চ্যালেঞ্জ আগরতলায় ত্রিপুরা গণমুক্তি পরিষদের শক্তি প্রদর্শন। রাজ্যে নির্বাচনের প্রাক্কালে শাসক সরকারের বিরুদ্ধে তীব্র বার্তা ছুড়ে দিল ত্রিপুরা গণমুক্তি পরিষদ। সংগঠনের 23তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আগরতলা টাউন হলে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শক্তি প্রদর্শন করল তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, জিএমপি রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা, কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য বৃন্দা কারাত, আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় নেতা পুলিন বিহারী বাগচি সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত হয় বিশাল প্রকাশ্য সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা শাসক সরকারের বিরুদ্ধে একের পর এক তীব্র অভিযোগ তোলেন। ভূমি অধিকার হরণ, বেকারত্ব, উন্নয়নের নামে লুট, আদিবাসী স্বার্থ উপেক্ষা এবং গণতান্ত্রিক কণ্ঠরোধের রাজনীতির বিরুদ্ধে সরব হন নেতারা। বক্তাদের দাবি, বর্তমান সরকার আদিবাসীদের অধিকার সুরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। পাহাড় থেকে সমতল সবখানেই শাসক দলের দমন পীড়ন চলছে বলেই অভিযোগ। নির্বাচনের আগে এই সমাবেশ থেকে শাসক সরকারকে উৎখাতের ডাক দেওয়া হয় এবং রাজ্যের মানুষের অধিকার পুনরুদ্ধারের শপথ নেওয়া হয়। টিকে থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, নতুন করে ক্ষমতা দখলের জন্য চেষ্টা করো, পারছে না। তাই আমরা কি লক্ষ্য করছি? আমরা আজকে এই জনসভাতে আপনাদেরকে আহ্বান জানিয়েছি, আমরা কাউকে বিনা পয়সায় গাড়ি দিতে পারিনি, ভাড়া দিতে পারিনি, খাওয়া দিতে পারিনি। কোথাও কোথাও বিগত দিনগুলোতে এরকম যদি আমাদের কর্মসূচি হয়, নানা রকমের বাধা বিপত্তি হয়, সব সময় যে ক্ষতির স্বীকার করে এই ত্রিপুরার যে গণতান্ত্রিক অংশের মানুষরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প গ্রহণ করে, শুধু আজকে গণমুক্তি পরিষদের এই সমাবেশে নয়, কৃষকদের, ক্ষেত্রযোদ্ধের, নারীদের, শ্রমিকদের তার উপর আক্রমণ সংগঠিত হয়। আমরা সেরকম ভাবে সবাইকে আমরা দেখভাল করতে পারি না। কিন্তু আজকে ত্রিপুরা যে এই শাসক বর্গ যারা বলে আমরা আগামী 25 বছর, 40 বছর, 50 বছর ত্রিপুরাতে থাকবো, যারা বলে এই ত্রিপুরাজ্যকে গ্রেটার ত্রিপুরাঞ্চলে পরিণত করব, গোটা উত্তর পূর্বাঞ্চলকে ত্রিপুরাজ্যের সাথে বাঁধবো, আরো নানা কথা বলেন। কিন্তু আমরা কি লক্ষ্য করি? তাদের সে সমাবেশগুলো করতে গিয়ে ওই ধলাই জেলার সামনে হোক বা ছোলেন্টা, উত্তর জেলার কাঞ্চনপুর হোক বা আনন্দবাজার, দক্ষিণ জেলার ওই চুলাইবাড়ি হোক বা সাবরং, কোথাও সুতা বিলি করতে হয়, কম্বল বিলি করতে হয়, নগদ টাকা দিতে হয়। সুতা, কম্বল, নগদ টাকা বিলি করার পরও যখন মানুষকে টানতে পারছে না, চুপ রাঙাতে হয়, ক্ষমতার অপব্যবহার করে এদের শাসাতে হয়। যদি আমাদের মিছিলে না আসো, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করো না করো, তোমরা কাজ পাবে না, ঘর পাবে না, রেশন পাবে না, বিপিএল কার্ড কেটে দেওয়া হবে। এই বিশাল সমাবেশ স্পষ্ট করে দিল আগামী নির্বাচনে শাসক শিবিরের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরা গণমুক্তি পরিষদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।